কসোভো, সার্বিয়া এবং মন্টিনিগ্রো সম্পর্কে যারা জানতে চাচ্ছেন, এমবেসি আপডেট এবং ভিসা প্রসেসিং সম্পর্কে আজকের ভিডিও তাদের জন্য। সুপ্রিয় দর্শক, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও টপিক কিন্তু 3 দেশ নিয়ে, সার্বিয়া, কসোভো এবং মন্টিনিগ্রো সম্পর্কে। তো বন্ধুরা, কসোভো এবং মন্টিনিগ্রো সম্পর্কে অনেক মানুষ জানতে চান আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। তাদের জন্য আসলে নতুন করে আরো একটি ভিডিও বানিয়ে অযথা আসলে আপনাদেরকে কি বলবো, বিরক্ত করতে চায় না। তো যারা এই ভিসা প্রসেসিং সংক্রান্ত কাজে আটকে আছেন, তারাই কিন্তু জানেন যে একটা সঠিক নিউজ কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে। তো বন্ধুরা, আমি আলোচনা শুরুতেই বলবো যে কসোভো যারা ভিসা প্রত্যাশী, তারা যারা, আমি যাদেরকে অপেক্ষা করতে বলবো তারা অপেক্ষা করুন, আর বাদ বাকিগুলো আমি জাস্ট বলতে পারি, বাদ বাকি ইচ্ছা আপনার, যে আপনারা শুধু শুধু সময় নষ্ট না করে আপনারা ফেরত নিয়ে অন্য কোথাও, যেখানে আপনার ভালো ভিসা হচ্ছে, যেমন আলবেনিয়াতে কিন্তু ভালো হচ্ছে এবং রাশিয়াতে ভালো হচ্ছে, এবং যে অ্যামাউন্টের মাধ্যমে আপনি জমা করেছেন সেখানে সেই অ্যামাউন্টে কিন্তু আরো ভালো ভালো কান্ট্রিতে যাওয়া সম্ভব, সেখানে আপনারা ট্রাই করতে পারেন। কারণ কসোভো এমবাসি কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আর তারা কিন্তু নোটিশ দিয়েছিল যে যারা কিনা ভিসা প্রসেসিং অবস্থায় আছেন, যাদের অ্যাপ্রুভাল হয়েছে এবং এমবাসি থেকে যারা ভিসা লাভ করার জন্য শুধুমাত্র অপেক্ষা করে আছেন, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করার একটা প্রতিশ্রুতি তারা দিয়েছিল। এখন আদেও জানি না যে, কারণ কসোভো নিয়ে আমরা কাজ করি না, আদেও জানি না যে কসোভো যারা ভিসা প্রত্যাশী ছিলেন তারা ভিসা পেয়েছে কিনা। আচ্ছা, মন্টিনিগ্রো সম্পর্কে বলি। মন্টিনিগ্রো এখনো কিন্তু মানুষ আশাবাদী আছেন যে ভিসা পাবেন, এবং আমাদের এজেন্সি বলতেছে যে আর কিছুদিন সময় অপেক্ষা করেন, আপনাদের ভিসা হবে। তো বন্ধুরা, আমি এক কথাই বলবো যে আপনারা যারা কিনা কসোভোর মতো পরিস্থিতিতে আছেন তারাই শুধু অপেক্ষা করুন, কারণ আপনাদের কাজের প্রায় 80% কমপ্লিট। এখন বাদ বাকি শুধু ভিসাটা, সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে পারেন। কারণ ইতিমধ্যে কিন্তু আপনারা, আমি যেহেতু এজেন্সির কাজ করি, আমি জানি যে আপনারা কত টাকা পয়সা দিয়ে ফেলছেন। অর্থাৎ বাদ বাকি যারা নতুন আবেদন করতে চান তারা ভুলেও করবেন না এখন, কারণ কিছুদিন অন্তত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তারা কিন্তু প্রতিনিয়ত এমন আপডেট জানতে পারেন। তো সবার আগে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো বন্ধুরা, যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দুঃখিত, এখানে মন্টিনিগ্রো সম্পর্কে আমি যতটুকু সম্ভব বলেছি, তো বাদ বাকি ইচ্ছা আপনার। আচ্ছা, সার্বিয়া সম্পর্কে যদি আপনারা ব্যক্তিগতভাবে জানতে চান, আমি বলবো যে সার্বিয়া নিয়ে কিন্তু গুঞ্জন চলতেছে যে সার্বিয়া ভিসা বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অনেকে বলে ফেলছে সরাসরি যে বন্ধ হয়ে গেছে, কিন্তু না, এখনো পর্যন্ত বন্ধ হয়নি। তবে মাঝখানে বেশ কিছুদিন কার্যক্রম বন্ধ ছিল, তো পুনরায় কিন্তু তারা ভালোভাবে চালু করেছে, কিন্তু আসলে পসিবিলিটি অনেক কম হচ্ছে এবং ভিসার রেশিওটা অনেক কম। সেক্ষেত্রে আপনারা সার্বিয়ার যারা নতুন, আমি বলবো যে সার্বিয়াতে এখন আবেদন করা ঠিক হবে না। আরো কিছুদিন অপেক্ষা করুন, অন্তত 10-20 দিন অথবা 1 মাস অপেক্ষা করতে পারেন, তারপরে ভালো কিছু একটা রেজাল্ট আসবে, তখন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং এমবাসিতে জমা করতে পারেন আপনার ওয়ার্ক পারমিটের জন্য বা ভিসার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।